কি করছো? গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকেও উনি একদিকে গেছেন, আমি একদিকে গেছি, কিন্তু উঠেছি অনেক সকালে, তাড়াতাড়ি বেরোতে পারলাম না। কাজ কাজ কাজ, এটা ওটা করতে দেরি হয়ে গেল। আমি দেখলাম না, আমাকে টাইমে যেতে হবে, টাইমে আসতে হবে। আমি টাইমে গেলাম, টাইমে এসে বাগান একটু পরিষ্কার করলাম, একটু গাছগুলো কাটছি, আর এবারে গাছে চলে যাবো। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি, চলে যাচ্ছি। প্রচুর গরম বন্ধুরা, এই সকালবেলা একটু কাজ করতে ভালো। পরে দুপুরের দিকে আপনাদের তো বলেইছি, হ্যাঁ, যে দুপুরের দিকে খুব কষ্ট হয়। এই আর কি, ছোটো ছোটো লাল লাল পিঁপড়ে হয়েছে, মাটি ভিজা তো, তার জন্য ছোটো ছোটো পিঁপড়ে হয়েছে। এইটা হচ্ছে পিঁপড়ে যেটা, এই যে এত সুন্দর গন্ধ না, বলে খুব সুন্দর ধরন্তরি পাতা। এটা শরবত করে খেলেও পেট ঠান্ডা, আর এটা মাথা ঠান্ডা, পেট ঠান্ডা, সব ঠান্ডা হয়ে ঠান্ডা করে। শরবত করে খেতে হয়। হ্যাঁ, শরবত প্রচুর হয়েছে আমার বাগান, আমি কেটে কিছু গাছ না কাটলে রোদ নিচ্ছে, যার জন্য একটু সাইডগুলো কেটে দিই। আর ওদিকে যা আম টাম সব পড়ে যাচ্ছে ওদিকে জঙ্গলে। দেখি আজকে ছেলেগুলোকে বলেছি তো, আসবে বলেছে। দেখা যাক, গাছ কাটতে হবে। গাছ আমি আর এত রাখবো না, বুঝলি, এত আম গাছও রাখবো না, আর এত গাছ রাখবো। আমার জামরুল গাছ, আমার প্রিয় গাছটাতেই বাড়ছে না, ওটা আম গাছে ভর্তি, এত আম গাছ রাখবো না। এই কামরাঙা গাছটাও কাটতে হবে, প্রচুর কামরাঙা ওদিকে ঝুলে গেছে, বুঝলে, কেটে ছোটো করে দিতে হবে। আচ্ছা, এগুলো না কাটলে এবার জঙ্গল হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কাজ করো বাগানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমাকে টাইমে বাড়ির দিকে যেতে হবে, বেশিক্ষণ থাকা যাবে না, আমার আরো কাজ আছে। একটু গাছে জল দেবো, গাছে জল দেবো, এক্ষুনি গাছে জল দেবো। ঠিক আর আছে, বাড়িতে ঢুকলে বন্ধুরা আর বেরোনো যাবে না, বিভিন্ন কাজ চলে আসবে না। এই গাছের গাছগুলোকে কেটে দিলে বাগানে রোদ আসে, বাগানে রোদ আসা এখন দরকার। গাছ তো কাটতেই হবে, প্রচুর গাছ হয়ে গেছে, এত রাখা যাবে না। আমার লবঙ্গ গাছটা ওখানে ছিল বন্ধুরা, দেখুন গ্যারেজটা করার সময় এখানে লাগালাম, কত দিনের লবঙ্গ গাছ, ওই যে শুকনো হয়ে আছে, ভাবি হবে হয়তো যে গোড়াটা লাগানো, যদি পাতা বেরোয় আর কি। না না আর বেরোবে না, তবে সঙ্গে সঙ্গে লাগালে ঠিক আছে, সঙ্গে সঙ্গে লাগানো হয় না, এত লাল পিঁপড়ে না। ঠিক আছে, কাজ করো। হ্যাঁ, না গাছে জল দেবো আমি, আচ্ছা, গাছে জল দেবো। ঠিক আছে। এইসব গাছ না, দেখো এই সেগুন গাছগুলো না তুলে নিয়ে চলে যেতে হবে বাড়িতে, জানো, বাড়িতে অনেক জায়গা আছে তো। ঠিক আছে, আমার তো গাছের প্রতি এত নেশা বন্ধুরা, কি বলবো। আমি কত সবজি হচ্ছে, এই কুঁদরি গাছটা দেখেছো? হ্যাঁ, ফুটছে, আরে ফল হচ্ছে নাকি দেখতে হবে, ফুল আসছে নাকি দেখতে হবে। কুঁদরি, পেঁপে আর সন্ধ্যে গাছ যদি একটা বাড়িতে থাকে বন্ধুরা, আপনার তরকারি সকালবেলা একটা টাটকা তরকারি মানে খোঁজ পেয়ে যাবেন, হয়ে যাবে এবং টাটকা সন্ধ্যে গাছ, পেঁপে আর কুঁদরি। ফুল আসেনি তো, ও তো হয়ে যাচ্ছে দেখছি, হ্যাঁ সবুজ হয়ে যাচ্ছে, চারদিকে লুতিয়ে দেখছি তো। একটু গলিয়ে দেবো, ফল দিয়ে দেবো বুঝলো, গাছের গোড়াটা ঠিক আছে, হচ্ছে, কিন্তু ফুল কই হচ্ছে না তো। ঠিক আছে, কাজ করো। আর ঠিক থাকবে, টাটকা সবজি আপনি বাগান থেকে দিন। দেখুন ছিন্ন মস্তা কতগুলো হয়েছে, এদিক ওদিক ঝুলছে, ছিন্ন মস্তা, ঝুমকো জবা। বন্ধুরা বাগান থেকে গাছ কাটতে, এই যে ওই দূরে একটা, ওই দেখুন আর একটা ছোট্ট গোলাপ কত সুন্দর হয়ে ফুটছে। রঙ্গন ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে, এক থোপা। এই গাছটাও হয়েছে দূরে, লালের ঝোঁকাটা দেখুন।
কি সুন্দর ভাবে ফুটেছে। এদিকে হলুদ ফুলগুলোর কাণ্ড দেখুন, এও একদম পাল্লা পাল্লা দিয়ে। ওইখানে আবার দেখুন, পর এদিকেও ডালগুলোই হয়েছে। এদিকে লাল জবাগুলোর কাণ্ড দেখুন, পুরো গাছ জুড়ে ডালে ডালে হয়েছে, পুরো গাছ জুড়ে। প্রতিটা ডাল হয়েছে, পুরো গাছটা লালে লাল হয়ে গেছে, সব ডালে ডালে হয়েছে। প্রতিটা ডালে হয়েছে। নিচের দিকেও হচ্ছে, উপরের দিকেও হয়েছে। হলুদ ফুলটা কেমন ফুটেছে দেখুন, দেখো বেলি ফুলটা কেমন ফুটেছে বড় হয়ে। এখানে নয়নতারাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। রামের পুজো হয়ে গেছে। জয় বাবা রামকৃষ্ণ সদানন্দ প্রতারিণী ত্রিপুরা সুন্দর রামা সুরস বিষ্ণু এই বাবা ইন্দ্র অন্নার বিষ্ণু আজকে স্পেশাল কুমড়ো দিয়ে মাছের ঝোল, কুমড়ো কাতলা। আজকে স্পেশাল কুমড়ো কাতলা। তাহলে আজকে একটা নতুন রেসিপি করেছি, নতুন রেসিপি কুমড়ো দিয়ে মাছের ঝোল, মানে কাতলা মাছের ঝোল। কাতলার ঝোল, হ্যাঁ কুমড়ো কাতলা। হ্যাঁ কুমড়ো কাতলা। বাহ, খেয়ে বলো কেমন হয়েছে। একদম পাতলা, কাঁচা লঙ্কা দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, হ্যাঁ এতে রসুন পেঁয়াজ কিচ্ছু না। কুমড়োর একটা জিরে ফোড়ন দিয়েছি, আর জিরে গুঁড়োও দিয়েছি, আচ্ছা, আর একটু আদা বাটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে, তার জন্য এরকম একদম পাতলা হয়েছে। খেয়ে বলো। ওটা তো কলমি শাক ভাজা, আজকে সবজিগুলো খুব ভালো নিয়ে এসছে। কলমি শাক ভাজা, তার আগে হচ্ছে ডাঁটা পাতা, হ্যাঁ ভাজা, ওই আর কি বড়ার মতন একটুখানি করে খেতে হয়, গ্যাসের পক্ষে ভালো। ভাতের প্রথমে, তারপরে ওই ডাঁটা তরকারি করেছি আজকে তোমার। কলমি শাক ভাজাটা ভালো হয়েছে। হ্যাঁ ওটা ডাঁটার তরকারি, ঢেঁড়স, ডাঁটা, পেঁপে, তোমার প্রিয় জিনিস পেঁপে, একটু আলু, একটু বেগুন, সবকিছু দিয়ে ডাঁটা চচ্চড়ি, ওই আর কি ঘন্ট বলো চচ্চড়ি বলো যাই হোক। ভালো হয়েছে। গরম গরম খেতে একটা আলাদা রকম স্বাদ। সুস্বাদু হয়েছে। আচ্ছা, ডাঁটা ছিল, আর এটা ঢেঁড়স আলু দিয়ে সর্ষে দিয়ে তরকারি করেছে, একটু সর্ষে দিয়ে, হ্যাঁ একটু অল্প করে সর্ষে আর রসুন দিয়ে, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। হালকা পাতলা তরকারি, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। এবারে এটা বলো। শেষ খেলা বাঘের। কুমড়ো দিয়ে মাছের ঝোল,
কাতলা মাছের ঝোল বন্ধুরা। মাছখানা যে আজকে নিয়ে এসেছিল না বন্ধুরা পূর্ব টেস্ট। কর্তামশাই, এই যে কুমড়োগুলো, কাঁচা কুমড়ো কিন্তু, কাঁচা কুমড়ো, পাকা নয়, কাঁচা কুমড়ো। লাইট ঝোলটা হ্যাঁ হ্যাঁ, টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে। দারুণ, ফার্স্ট ক্লাস। মাছটাও বেশ ভালো ছিল। দেশি কাতলা, হ্যাঁ এটা পুকুরের, হ্যাঁ এটার দাম বেশি, হ্যাঁ, কিন্তু খেতে টেস্ট, উপকারও আছে, উপকার আছে। তুমি চালানি কাতলা বলো হ্যাঁ আর ময়নার কাতলা বলো, হ্যাঁ দুটো আলাদা। হ্যাঁ আর এটা হচ্ছে পুকুরের। হ্যাঁ, দেশি। ওই কেশপুর দিকে বেশি আসে, কেশপুর ওইদিকে, আনন্দপুর, কেশপুর, ওই দিক দিয়েই বেশি আসে। রেট সবসময় বেশি। হ্যাঁ ওগুলো যদি 250 হয়, এগুলো 300 টাকা গোটা, হ্যাঁ কাটা হলে 400 টাকা। হ্যাঁ। না, এবার তুমি খাও নাকি? খুব সুন্দর হয়েছে টেস্ট। কুমড়ো দিয়ে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, তা ভালো হয়েছে। তোমার শেষ খেলা, বাঘের খেলা ভালো হয়েছে। হ্যাঁ, কাঁচা কুমড়ো কিন্তু, এটা পাকা নয়, কাঁচা কুমড়ো দিয়ে কাতলা ঝোল। কুমড়ো কাতলা, হ্যাঁ, কাঁচা কুমড়ো, এটা উল্লেখ করবে। কাঁচা কুমড়ো কাতলা। হ্যাঁ, কাঁচা কুমড়ো কাতলা। ঠিক আছে বন্ধুরা, দুজনে মিলে মানে পরামর্শ করে নিচ্ছি কিভাবে নামটা দেওয়া যাবে, তবে তো বন্ধুরা দেখবেন। কাঁচা কুমড়ো কাতলা। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, কথা মশাই খাচ্ছেন, খাক, আর বেশি কথা বলবো না। আর সবকিছু গরম 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 খাচ্ছেন। আর আমি আজকে কাতলা মাছটা কাঁচা কুমড়ো দিয়ে করেছি, আপনাদেরকে রেসিপিটা বলেই দিলাম। যে কিছু না, মাছটা একটু ভালো করে ভাজবেন, কড়াই তেল দিবেন, আর একটু গোটা জিরে ফোড়ন দিবেন, আর গোটা জিরে, একটু আদা, হ্যাঁ একটু আদা দিয়ে দিবেন, আর লবণ, হলুদ, হ্যাঁ এসব একটু দিয়ে দিবেন, যা যা লাগে আর কি। আর কাঁচা লঙ্কা দিয়ে করবেন, তাহলে খেতে কিন্তু টেস্ট হবে। এটা কাঁচা লঙ্কা। ঠিক আছে, ঝোলটা খুব টেস্ট হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা, তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। বন্ধুরা তোমার পাশে থাকছে তো? হ্যাঁ, আপনারা সবাই আমার পাশে থাকবেন। রোজই কই তো থাকছেন? পাশে থাকবেন। রোজই তো বলি, কই থাকছেন না তো? বড় অন্য দেশ, সবার বড় বড় দেশ, সবাই ভিডিও দেখছেন, আমরা তো চুনাপুটি, আমাদের ভিডিও কেউ দেখছে না। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বারবার দেখবেন আর কমেন্টস করবেন।